2018 সালে যেটা বলেছিলাম যে রাজীব কুমার একটা জানোয়ার, রাজীব কুমার যেভাবে পশ্চিমবাংলার পুলিশকে নিয়ে রাজনৈতিক দলগতকরণ করে দিয়েছেন, আজকে তা প্রমাণিত হলো। জানোয়ার রাজীব কুমার, আমরা চেয়েছিলাম তুমি রাজনীতিতে নামো, আজকে প্রমাণিত হলো। পুলিশের ইউনিয়ন সব ভেঙে দিয়েছিল, যারা নিচু স্তরের পুলিশ কর্মী তাদের ইউনিয়ন পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। আজকে জানোয়ার রাজীব কুমার আজকে আপনার রাজনীতিতে আসলেন। আমি তো আশা করেছিলাম যে তৃণমূল কংগ্রেস হয়তো যারা বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া এইসব জায়গা থেকে একটা রাজ্যসভার সাংসদ থাকবে, কিন্তু তারা যে ওই দক্ষিণ কলকাতা ছাড়া কাউকে গুরুত্ব দেয় না, সেটা আবার আজকে প্রমাণিত হলো। সিনেমা আর্টিস্ট, সেই আবার সিনেমা, অন্যান্য সিনেমা আর্টিস্টদেরকে তাদের ইউজ করা হয়ে গেছে, তাদের আর গ্ল্যামার নাই। তাই এখন কোয়েল মল্লিককে, রঞ্জিত মল্লিককে ব্যবহার করার জন্য আবার একটা কোয়েল মল্লিককে রাজ্যসভার এমপি করেছে। আর পলিটিশিয়ান হিসাবে শুধুমাত্র বাবুল সুপ্রিয়তা, যদিও পলিটিশিয়ান বা অভিনেতা বা গায়ক, ঠিক আছে, বাবুল সুপ্রিয় একমাত্র পলিটিশিয়ান ছিলেন, বাকি একটা পলিটিশিয়ান দেখলাম না। সবগুলোকে পশ্চিমবাংলায় যারা বাঙালি বাঙালি করে সেটাও দেখলাম। একজন অ্যাডভোকেট রাজ্যসভার এমপি হয়েছেন, তিনি পুরোপুরি পলিটিশিয়ান না। তো আমি একটা কথাই বলবো, তৃণমূল কংগ্রেস পুরোপুরি এই যে সমস্ত পুলিশকে ব্যবহার করে, সমস্ত পুলিশকে ব্যবহার করছে এবং এসডিওদের ব্যবহার করছে। আর সমস্ত এই পশ্চিমবাংলায় আমার ইলেকশন কমিশনের কাছে আমার অনুরোধ থাকবে, এই যে এসডিওরা হচ্ছে এই যে ভোটের কারচুপি বা ভোটে যারা কাউন্টিং এ গোলমাল, এটা সমস্ত ডিএমরা তো নির্দেশ দেয়। ডিএমদের তো আইএস লবি ব্যাপার আলাদা, তাদের মধ্যে অনেক ধান্দাবাজ ছিলেন, যেমন আলাপন বন্দ্যোপাধ্যায় একটা ধান্দাবাজ। তাদের বর্ধমান বাড়ি হলেও কি হবে, আমাদের এই এলাকার মানুষের বাড়ি হলেও কি হবে, তিনি একটা মহা ধান্দাবাজ লোক। তার পরিবারের সবাই ইউনিভার্সিটিতে চাকরি পায়, বড় বড় জায়গায় পোস্ট পায়। আজকে যে জায়গাটা দাঁড়িয়ে রাজীব কুমারও বহিরাগত। রাজীব কুমার একটা দালাল ছাড়া, একটা দালাল, একটা জানোয়ার আমি মনে করি। কারণ হচ্ছে আমাদের উপরে যেভাবে ফলস কেস দেওয়া হয়েছে, আমি চাই যে এবার পুলিশ অন্তত নিচু স্তরে পুলিশরা বুঝুন, নিজের ধান্দা আখেরি গোছার জন্য তিনি সবাইকে আপনাদেরকে বলে দিয়েছেন। আপনাদের পুলিশ কর্মী যে ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নটাকে পর্যন্ত ভেঙেছেন। আমার পুলিশ কর্মীদের কাছে আমার অনুরোধ, এই যে ভণ্ড, এদের কথা বিশ্বাস করে ভোটের সময় কিছু করবেন না। আপনারা দেখিয়ে দেন যে ভোটের সময়, আমি বিডিওদেরকে অনুরোধ করবো, যারা জুনিয়র আছেন, আমি অনুরোধ করবো যে এসডিওদের কথা শুনে নিজেরা ইলেকশনের কমিশনের কোপে পড়ে চাকরি হারাবেন না। এইবার কিন্তু খুব ক্রুশিয়াল ভোট হবে। যুবরা যারা লাইনে দাঁড়াচ্ছেন, তাদের বুকের বেদনা কথা আমি জানি। আমি অনেককে পাঠিয়েছি যে ভাই লাইনে যাও, দেখো কি বলছে। প্রত্যেকটা যুব বুকে ব্যথা নিয়ে ওই লাইন থেকে আসছেন। কোন যুব ছেলেরা না আসলে তাদের মা বাবারা যাচ্ছেন। সত্যি তো পশ্চিমবাংলায় প্রায় আজকে কোটির উপরে বেকার ছাড়িয়ে গেল। দেখুন, তারা লাইনে যাচ্ছে, তাদের প্রতি আমার কোনো আক্ষেপ নেই, কারণ সত্যি সরকার যদি দেয় তারা নেবেন না কেন। কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে যে ছেলেরা চাকরির ফর্ম তুলতো, যে ছেলেরা চাকরিতে লাইন দিত, পুলিশে লাইন দিত, পুলিশের চাকরি পেত, আর্মির চাকরি পেত, তারা আজকে প্রত্যেকেই বুকে ব্যথা নিয়ে যাচ্ছে। কোথায় 1 লাখের উপরে বেতন হবে মাসে, সেখানে 1.5 টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত করছেন। আমি যুবকদেরকে বলবো, এই সরকারকে হাঁটান। দেখুন, এই লড়াইটা আমরা শুধু ভারতীয় জনতা পার্টির একার লড়াই নয়, এই লড়াইটা পশ্চিমবাংলার প্রত্যেকটা যুবকের লড়াই, আজকে প্রত্যেকটা মহিলার লড়াই। মা বোনেদেরকে বলবো, নিশ্চয়ই লক্ষ্মী ভান্ডার নিশ্চয়ই নেবেন, আমরা আরো বেশি আমরা দেওয়ার চেষ্টা করবো, 3,000 টাকা দেবো। কিন্তু এটা নিশ্চিতভাবে আপনার মেয়ের সম্মানহানি যাতে না হয়। আপনার মেয়েকে ভবিষ্যতে বোরখা পড়তে হতে পারে। মুসলিমদের তো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছেন, যতজনকে মুসলিমকে ব্যবহার করেছেন প্রত্যেকটা মুসলিমদেরকে বিপদে ফেলেছেন। শুধু ফিরহাদ হাকিমেরকে ভয় করে, তাই ফিরহাদ হাকিম ঘরের কাছে ভয় করে বলে ফিরহাদ হাকিমের কথা শোনে। হুমায়ুন কবিরকে ধরেই মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের লাইন আপ করেছিল। আজকে প্রত্যেক জায়গায় মুসলিম যারা বলছেন, মুসলিম ভাইদেরকে বলবো, ভাই তোমাদেরকে মারছে, তোমাদেরকে মারছে তোমাদের, আর আমাদের পেছনে লেলিয়ে দিচ্ছে যে বিজেপি কর্মীদেরকে মারো। বিজেপি কর্মী তোমাদের কোনো ক্ষতি করেনি।
কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী সমস্ত যোজনা যত পাঠায় সেগুলো সবই কিন্তু তোমরাও পাও, আমরাও পাই। তো আমার একটা জায়গায় দাঁড়িয়ে শুধু বলবো, অন্তত তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করবেন না। সিপিএম এর কিছু লোক আছে যারা তৃণমূল কংগ্রেসকে চাটতে চাটতে তৃণমূল কংগ্রেসকে তারা তৃণমূলের মানে অন্নপ্রাশন ভাগ ভোটটা পর্যন্ত খায়। মানে কি বলবো, তারা একটু তৃণমূলের প্রসাদ না পেলে তাদের চলে না। আমার সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ, এই রাজ্যসভাতে একটা খুব পরিষ্কার হয়ে গেল যে জানোয়ার রাজীব কুমারকে জানোয়ার বলবো আমি ওকে, কারণ হচ্ছে আমি জানি ওটা একটা জানোয়ার। আমার বিরুদ্ধে ফলস কেস দিয়েছিল, সেই কেসে আমরা মুক্ত পেয়েছি এবং মুক্ত শুধু না খালাস হয়েছি, কিন্তু তার জন্য আমি জানোয়ার ছাড়া কিছু বলবো না। আমি চাই পলিটিক্যাল ময়দানে রাজীব কুমারকে। এবং আমাদের যেভাবে এই টোটাল বর্ধমান থেকে শুরু করে রাঢ় বাংলা, বীরভূম, প্রত্যেক জায়গাতে দেখুন, অনুব্রত মণ্ডলকে ইউজ করেছে, ছুড়ে ফেলে দেবে। কাজল শেখ দুদিন পরে মার্ডার কেসে ফাঁসবে, ওকেও ব্যবহার করবে, ছুড়ে ফেলে দেবে। ওয়েট করুন শুধু। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছে। আমি তো সেই ভাবলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভালো মানুষ হলেন, রঞ্জিত মল্লিকের কাছে গেলেন, তারপরে আজকে কালকে বুঝলাম যে ওটা তো একটা পলিটিক্সের ধান্দার। রঞ্জিত মল্লিকের ব্যবহার করতে হবে। এখন তার এই যে যারা ফুলটসিরা নাচানাচি করছিল তাদেরকে ব্যবহার করা হয়ে গেছে, মানুষ আর দিচ্ছে না, তার জন্য রঞ্জিত মল্লিককে ব্যবহার করতে হবে। তাহলে কোয়েল মল্লিককে দিয়ে দাও, যার সঙ্গে কুন্তল ঘোষেরও জড়িত ছিল। আমি সত্যি বলতে শুধু পশ্চিমবাংলার যুব যারা আছে, যুবতী যারা আছে, তাদেরকে বলবো এইবার পাল্টান। এই লড়াইটা শুধু আমাদের না, এই লড়াইটা আপনাদের লড়াই।